আল্লাহ রাব্বুল আলামিন কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অক্ষর জ্ঞানহীন নিরক্ষর রাখলেন? অক্ষর জ্ঞানহীন হওয়া কি নবীর জন্য অসম্মানের? প্রকৃত জ্ঞানী হওয়া ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় অক্ষর জ্ঞান অর্জন করা কি এক জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি কি দায়িত্বভার অর্পণ করেছেন? এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখেই আজকের তাফসির এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 157 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। যারা এই বার্তাবাহক নিরক্ষর রাসূলের অনুসরণ করে চলে, যার উল্লেখ তাদের কিতাব তাওরাত ও ইনজিলেও তারা দেখতে পায়, যে নবী তাদের ভালো কাজের আদেশ দেন, মন্দ কাজ থেকে বিরত রাখেন, যে তাদের জন্য যাবতীয় পাক জিনিসকে হালাল ও নাপাক জিনিসসমূহকে তাদের উপর হারাম ঘোষণা করেন, তাদের ঘাট থেকে মানুষের গোলামির যে বোঝা ছিল তা তিনি নামিয়ে দেন এবং মানুষের চাপানো যেসব বন্ধন তাদের গলার ওপর ঝুলন্ত ছিল সেগুলো খুলে ফেলেন। অতঃপর যারা তার ওপর ঈমান আনে, যারা তাকে সাহায্য করে, সর্বোপরি তার সাথে কোরআনের যে আলো পাঠানো হয়েছে তার অনুসরণ করে, তারাই হচ্ছে সফল কাম। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতের প্রথম অংশে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন একজন উম্মি রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমানি কিতাবের দায়িত্ব দিয়েছেন এবং এই রাসূলের কাজ ও দায়িত্ব বর্তমান কিতাব আল কোরআন সহ পূর্ববর্তী আসমানি কিতাবেও রয়েছে। প্রিয় বন্ধুগণ, এখন আমরা প্রথমেই জানব আল্লাহ রাব্বুল আলামিন কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অক্ষর জ্ঞানহীন বা নিরক্ষর রাখলেন। প্রিয় বন্ধুগণ, পবিত্র কোরআনে বারবার বলা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নাবিউল উম্মি, একজন নিরক্ষর নবী। এর পিছনে বেশ কয়েকটি গভীর প্রজ্ঞা বা হিকমত রয়েছে। যেমন, নবী যদি লেখাপড়া জানতেন, দুনিয়ার কারো কাছে পড়াশোনা শিখতেন, তাহলে কাফেররা বলতো তিনি তো পুরনো কিতাব থেকে কপি করেছেন, অমুক শিক্ষকের কাছ থেকে শিখেছেন। উম্মি হওয়ার প্রমাণ হলো তার জ্ঞান আল্লাহর কাছ থেকে সরাসরি ওহীর মাধ্যমে এসেছে। তাছাড়া একজন উম্মি মানুষ এমন গভীর জ্ঞান, আইন, বিজ্ঞানসম্মত সত্য ও অনুপম ভাষা শৈলী উপস্থাপন করতে পারছেন, এটা প্রমাণ করে এটি মানুষের রচনা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এক অলৌকিক কিতাব। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মি হওয়া বা অক্ষর জ্ঞানহীন হওয়া প্রমাণ করে ইসলাম কেবল শিক্ষিত বা কোনো নির্দিষ্ট শ্রেণীর জন্য নয়, বরং অক্ষর জ্ঞানহীন সাধারণ মানুষ থেকেও একজন বিশ্বনেতা, শিক্ষাগুরু হতে পারে যদি আল্লাহ তাকে নির্বাচিত করেন। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মি বা অক্ষর জ্ঞানহীন থাকার ফলে কোরআনের শ্রেষ্ঠত্ব স্পষ্ট হয়, কারণ একজন অক্ষর জ্ঞানহীন ব্যক্তির মাধ্যমে
এমন এক কিতাব এসেছে যা সব যুগের বিজ্ঞানকে, সব যুগের বিদ্বানকে, সব যুগের বিজ্ঞানীকে, সব যুগের দার্শনিকদের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পৃথিবীর সকল বিজ্ঞান, সকল বিজ্ঞানী, সকল দার্শনিক এই কোরআনের কাছে আসলে মাথা নত করতে বাধ্য হয়। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্ষর জ্ঞানহীন থাকা বুঝিয়ে দেয় যে আল্লাহর দেয়া জ্ঞান মানুষের অর্জিত জ্ঞানের সীমার বাইরে। যে জ্ঞান আল্লাহর কাছ থেকে আসে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা কারো থাকে না। প্রিয় বন্ধুগণ, আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি শুনুন। অনেক বোকা, নির্বুধ, পাগল, উগ্রবাদী যে কেউ স্কুল, কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অক্ষর জ্ঞান অর্জন করতে পারে। পৃথিবীর অসংখ্য অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষদের দ্বারা এই মহাবিশ্বের ধ্বংস সাধন হয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে বিশাল অক্ষর জ্ঞান অর্জন করেছি। এতে কি হয়েছে? আমি অসংখ্য মানুষ দেখেছি যারা পড়তে লিখতে জানে না, যাদের অক্ষর জ্ঞান নেই, অথচ তাদের চিন্তা ভাবনা, তাদের উচ্চতর জ্ঞান, অভিজ্ঞতা আমার থেকে কোটি কোটি গুণ বেশি। সুতরাং জ্ঞানী হওয়া এক জিনিস, আর অক্ষর জ্ঞান অর্জন করা, প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করা আরেক জিনিস। যে জ্ঞানী সে আসলেই প্রকৃত জ্ঞানী, আর যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় অক্ষর জ্ঞান অর্জন করে সেটা প্রাকৃতিক নয়, সেটা কৃত্রিম। প্রিয় বন্ধুগণ, এখন আমরা আলোচ্য আয়াতের দ্বিতীয় অংশে যাব। দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু দায়িত্বভার বা কাজ সম্পর্কে আমাদের ধারণা দিয়েছেন। যেখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7টি কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি 7টি কাজ করেন। 1. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে সৎ ও কল্যাণকর কাজের আদেশ দেন। 2. মানুষকে অন্যায় ও মন্দ কাজ থেকে বিরত রাখেন। 3. পবিত্র ও উপকারী জিনিসকে হালাল বা বৈধ ঘোষণা করেন। 4. অপবিত্র ও ক্ষতিকর জিনিসকে হারাম বা অবৈধ ঘোষণা করেন। 5. মানুষের ঘাট থেকে অতিরিক্ত বোঝা, কুসংস্কার দূর করেন। সমাজের আরোপিত অমানবিক শৃঙ্খল, জুলুম, নির্যাতন, বন্ধন ভেঙে দেন। 7. আল্লাহর ওহী পৌঁছে দিয়ে মানবতার মুক্তি ও সফলতার পথ দেখান। এই 7টি কাজ আলোচ্য আয়াতে উল্লেখ রয়েছে, যে কাজগুলো নবী রাসূলরা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকেই আজকের এই আলোচ্য আয়াতের মূল বার্তা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উত্তম ধারণা পোষণ করে তার প্রতি বেশি বেশি দুরূদ সালাম পাঠ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।